3 জানুয়ারি শুক্রবার সকাল 8:30। শীতের কুয়াশা তখনও ডালপালা মেলে হাওয়ায় ভাসছে। দুপচাচিয়া প্রেস ক্লাবের সামনে শীতে জবথবু হয়েও আড্ডায় মেতেছিলেন দুপচাচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক সহ প্রেস ক্লাব সদস্যবৃন্দ। এদিকে পান খেয়ে গা গরম করে শীতকে জয় করতে চাইছে দুপচাচিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক KM বেলাল। সেলিম রেজাকে নিয়ে কৌতূহলে মেতেছে মঈন খান এবং ইমদাদুল হক। আর শীতে আড়ষ্ট হয়ে থাকতে দেখা গেল ATM সামাদ কুব্বাতকে। যাই হোক, সবাই প্রস্তুত হচ্ছেন একটি যাত্রার জন্য। যাত্রা শুরুর শুভক্ষণে চলল ফটো সেশনও। এবার যেতে হবে গন্তব্যে। সবাই একের পর এক উঠতে লাগলো বাসে। বাসে আসেন হলেন সভাপতি গোলাম ফারুক এবং সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত। সর্বশেষ গন্তব্যের যাত্রী হলেন দেওয়ান পলাশ। এরপরই শুরু হলো দুপচাচিয়া প্রেস ক্লাবের যাত্রা। বাসে টানানো ব্যানারে গন্তব্যস্থলের নাম লেখা থাকলেও হয়তো অনেকেই খেয়াল করেননি। তাহলে জানিয়ে দেই আমাদের গন্তব্যস্থল। বার্ষিক বনভোজনের উদ্দেশ্যে দুপচাচিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিশোর গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি হলো গন্তব্যস্থল। সেলিম রেজাকে নিয়ে যেন আবারও কৌতূহলের শেষ নেই মঈন খানের। বার্ষিক বনভোজন আর যাত্রাপথে আনন্দ না করলে কি হয়? যাত্রাপথে সবাই মিশে গেল যেন অনেক আনন্দের হৈ হুল্লোড়ে। হৈ হুল্লোড় আর আনন্দে পৌঁছে গেলাম নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রতিশ্বর গ্রামে। মনে হয় কিছুটা বীর দর্পেই বাস থেকে নেমে আসলো সাজু মণ্ডল। খুব সুন্দর লাগতেছে এখানে এসে। পলাশ ভাইকে ধন্যবাদ ভিডিও করার জন্য। আজ সবকিছুতে রঙিন জাহাঙ্গীর আলম। প্রচন্ড শীত হলেও মাথা মনে হয় গরম হয়ে উঠেছে অসীম কুমার দাসের। মিসেস মঈন খান উল্টো দিকে তাকিয়ে নামলেও শেষে সোজা হয়েই হাঁটতে লাগলেন। কিছুটা উল্টো পথে নামার অভ্যেস মনে হয় সাংবাদিক জাহাঙ্গীর আলমের মিসেসেরও রয়েছে। তবে ইমদাদুল হকের মিসেস সোজা পথের যাত্রী। আমিনুরকে দেখা গেল অনেক প্রাণবন্ত। সঙ্গে আছেন স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদি হাসান। সভাপতি গোলাম ফারুকের পরিবারবর্গও নেমে এলেন আনন্দ উৎফুল্লে। রবীন্দ্র কাচারি বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে এবার সবাই হাঁটতে লাগলো ডাক বাংলোর দিকে। সভাপতি গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক KM বেলালের সম্মানার্থে অনুমতি পাওয়া গেল ডাক বাংলাতে বিশ্রামের। অবশ্য রান্না করার অনুমতিও মিলল সেখানেই। সম্মানজনক এবং উপযুক্ত পরিবেশ পেয়ে সবাই তৃপ্ত হলেন। এরই মধ্যে রাফেল ড্রর টিকিট বিক্রি করতে শুরু করলো সাজু মণ্ডল। টিকিট বিক্রির জন্য খুঁজছে আরো অনেককেই। রেস্ট রুমে নিজেদের গুছিয়ে নিতে লাগলো যাত্রী সঙ্গী মহিলাগণ। কিছুক্ষণ পর সবাই ছুটতে লাগলো স্থানীয় বাজারে। হালকা খাবার শেষে জমলো আত্রাই নদী তীরে আড্ডা। আড্ডায় যোগ হলো স্থানীয়দের আতিথেয়তা। আত্রাই নদী তীরের প্রাকৃতিক পরিবেশে সবাই যেন আত্মহারা। কুয়াশার চাদর তখনও নামেনি প্রকৃতির গা থেকে। আর সাজু মণ্ডল তখনও নিজেকে নিয়োজিত রেখেছে টিকিট বিক্রির ধান্দায়। আত্রাই নদীর প্রাকৃতিক পরিবেশ মোহগ্রস্ত করে রেখেছে সবাইকে। বেলা বাড়ার সাথে সাথে অনেকে প্রবেশ করেছে রবীন্দ্র কাচারি বাড়ির সামনের পার্কে। ছেলে মেয়েদের আনন্দের সাথে যোগ হয়েছে পিতামাতাদের আনন্দও। পার্ক রেস্টুরেন্টে কেউ কেউ মিটিয়েছেন সন্তানদের বায়না। প্রতিশরের প্রাকৃতিক পরিবেশ ছোটদেরও বানিয়েছে ভাবুক।
জীবন মিশে গেছে এখানে প্রকৃতির সাথে। রবীন্দ্র সরোবরের জলের ধারার সাথে কল্পনার ভেলা ভাসিয়েছেন নিসর্গ প্রেমিকেরা। জীবন এখানে নির্লোভ নির্মোহ। হারিয়ে যাওয়া জীবনধারা এখানেই বেঁচে রয়েছে প্রাণবন্তভাবে। ঈশ্বর যেন গ্রামীণ জীবনধারার পরিপুষ্ট গ্রাম। গ্রামীণ জীবনের মুগ্ধতার সাথে ভেসে আসলো জাতীয় সঙ্গীতের হৃদয় কাড়া সুর। রান্না প্রায় শেষের পথে। রান্না ঘিরেও চলেছে আনন্দ আর আড্ডা। এবার চলছে খাবার প্রস্তুতি। আনন্দ আর আড্ডা থেমে নেই তখনও। খাবারের মিলন মেলায় সবাই যেন একই পরিবারের সদস্য। সাংবাদিক পরিবারদের পাশাপাশি বসে খাবার গ্রহণ করার মধ্যে যেন আলাদা তৃপ্তি। একই বিছানায় বসে খাবার খেতে গিয়ে পারস্পরিক সৌহার্দ্য আর সম্প্রীতির মালা গাঁথা হয়ে গেছে একই সুতোই। আন্তরিকতায় দৃঢ় হয়েছে ভিন্ন ভিন্ন পরিবারের ভালোবাসার বন্ধন। সব কিছু ছাপিয়ে ঐক্যে মিশেছে সাংবাদিক পরিবার। আমার কথা মতো ভুলিয়া গেলি। খাবার শেষে বাড়তি আনন্দ যোগ হলো রাফেল ড্র অনুষ্ঠানে। এবার অনুষ্ঠানের মধ্যমণি রূপচাচিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা প্রাজ্ঞ ও বিশিষ্টজন সাবেক সেটেলমেন্ট কর্মকর্তা আলমগীর হোসেন। রাফেল ড্রতে ভাগ্যের সাথে পাল্লা দিয়ে অনেকে